এই তো মারে পাইছে আজকে। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই। স্যার, তো দেখা যাক এখন এটা আপনার ওজন দেওয়া হচ্ছে 200 গ্রাম। আপনারা দেখেন 234 গ্রাম, তো এটার দাম দেওয়া হবে আমাকে 200 গ্রাম অনুযায়ী। আর এটা দেওয়া হবে এখানে হচ্ছে যে কি একটা, দুইটা, তিনটে, চারটে। তো এগুলো এখন নিয়ে যাব, দেখা যাক কত টাকা বিক্রি করি। এগুলো মানে বিক্রি করে হাত খরচের টাকা মানে ম্যানেজ করতে হইব, কারণ এখন হাত খরচের টাকা নাই। বৃষ্টি বাদল শুরু হয়েছে, এই বৃষ্টি বাদলের মধ্যে মনে করেন নিজের হাত খরচের টাকা ম্যানেজ করতে বহুত কষ্ট হয়ে যায়। তো এখন এই সাইডটা এগুলা আজকে ডোকের মধ্যে আপনার আটকাইছিল। তো আমার ভাই আমাদের পাতিলের মধ্যে এগুলা জিয়ে রাখি দিয়েছে পানি দিয়ে। তো আমি এখন বলতেছি, দেখা যাক এগুলো বেরিয়ে বেঁধে নিয়ে যাবো পাখিদের কাছে কত টাকা বিক্রি করি। ও ভাই ও ভাই, এবারে দেখেন কি পরিমাণ ইয়ে করতেছি। ইয়ে যদি একবার কামড় দেয় রে ভাই, চেনা মাথা বানা ভাই, বুঝছেন কি এর শোনা ভয় হতো ভাই। ওই এক 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 ভাই 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 আপনারা দেখলেন কি পরিমাণ কষ্ট হয়েছে এটা ধরার জন্য। মানে এখন যেভাবে তো সেভাবে আর কামড় দিতে পারতাম। এখন আপনার পলিথিনের ভিতরে বড় ফেলতে হইব। আপনারা একটু দেখেন, মানে বহুত ডেঞ্জারাস। যদি কামড় দেয় এই গাল এগুলো দিয়ে রে ধরেন আঙ্গুল একদম শেষ, মানে ডিরেক্ট সিরিয়াল আইব এরকম। বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না। ও ভাই ও ভাই ও ভাই, এই তো মারে পাইছে আজকে। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই। স্যার, ও মা, যেভাবে কামড় দিয়ে ধরে রেখেছি পলিথিনের, এ তো কোনোভাবে ছুট ছাড়তেছে না। তো ভিউয়ার্স, আমি এখন কাঁকড়াগুলো নিয়ে যাইতেছি বিক্রি করার জন্য। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি এই 4টে কাঁকড়া কত টাকা বিক্রি করি। আর আপনারা তো দেখলেন মানে কি পরিমাণ রিক্স এই কাঁকড়াগুলো আসলে আপনার ধরতে। এগুলোর যে বড় বড় গাল, এই গাল দিয়ে যদি আপনার আঙ্গুল বাড়ায় একবার কামড় মারে, ধরো না জীবনটা তেজপাতা হয়ে যাবে। কারণ তাদের যে এত বড় বড় গাল, এই গাল দিয়ে যদি একবার আঙ্গুল কোনো মতে কামড় দেয়, তাহলে ধরেন পুরো আঙ্গুল মানে একদম ছিঁড়ে ফেলবে। কারণ এগুলো খুব ডেঞ্জারাস, বুঝছেন। অনেক সাবধানতা অবলম্বন করিয়ে কিন্তু এগুলো সুতো দিয়ে তাদের গালটা বাঁধতে হয়। তো কিভাবে বাঁধে এবং তারা কিভাবে বাঁধে এবং কত টাকা দেয় সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন চলে আসছি কাঁকড়ার যে গদির মধ্যে। তো দেখা যাক, তারেক ভাই এখানে শুয়ে আছে, তার সাথে সাথে এই ভাইও শুয়ে আছে। তো তারেক ভাই কি অবস্থা? ও শুয়ে রয়েছে, রাকিব কই? তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন যে কাঁকড়াগুলো আনছি এগুলো আসলে এখানে ওরা বাঁধবে এবং কত টাকা পায় আপনাদেরকে দেখাইতেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তারেক ভাই, আমার এগুলো একটু বাঁধতে হইব রশি দিয়ে। আমি বহুত চেষ্টা করছি, পারি নাই। যে রিক্স, আপনারা যে কিভাবে বাঁধেন আমি অবাক হয়ে যাই। ওই দিন কি এমি এর খুঁজিয়ে ফানো কারে। যাই ভিউয়ার্স, আপনারা দেখেন এখানে তারেক ভাই আসলে রাকিব বাইরে গেছে। তো এখন আপাতত তারেক ভাই এগুলা নিবে আমার কাছ থেকে। যাই হোক, যে পরিমাণ রিক্স ভাই, বহুত চেষ্টা করছি ফলো দিনে বইতে, যে পরিমাণ ভয় পেয়েছি, বহুত ডেঞ্জারাস। আপনার এখানে মানে এক রশিদি বাঁধা নাই, তো এগুলো আপনার একটা আরেকটারে কামড় দিয়ে আপনার ফাটা ছিঁড়ে ফেলে। তো পা ছিঁড়ে ফেললে ধরে না আপনার এগুলো আর কিনে হবে না, এগুলো রিজেক্ট হিসেবে ঘোষণা হয়। তো দেখেন তারেক ভাই কি পরিমাণ এক্সপার্ট, সে আসলে মানে হাতের মধ্যে রাখিয়ে কাঁকড়াগুলো বাঁধি ফেলে। মানে আমি অবাক হয়ে যাই, অথচ আমি ফলতিনে বইতে আপনারা দেখছেন আমার কি পরিমাণ কষ্ট হয়েছে, কতটুকু ভয় পেয়েছি। কিন্তু আর তারেক ভাই এখানে মানে হাতের উপর রাখিয়ে কাঁকড়াগুলো কি সুন্দর করে বাঁধি ফেলতেছে। মানে আমি অবাক হয়ে যাইতেছি তাদের এরকম এক্সপার্ট অভিজ্ঞতা দেখি। মানে আপনারা আসলে অনেকে আমার ভিডিওতে বলেন যে শাকিল ভাই আসলে অমুক জায়গায় কাঁকড়া পাঠাইতে পারবেন কিনা, আপনার নোয়াখালী কাঁকড়া পাঠাইতে পারবেন কিনা।
তো মূল কথা হচ্ছে আসলে কাঁকড়াগুলো তার একবার মতো এরকম ফাটিয়ে মানে এখানে কেনার পরে তারা আসলে বিজনেস করে, তারা ওইখানে ফাসার করে দেয় কাঁকড়াগুলো এখানকার শিকারীদের কাছ থেকে কিনে। তো ওই হিসেবে কিন্তু কাঁকড়াগুলো আসলে এখানে মানে আপনাদেরকে দিতে পারতেছি না। আর কথা হচ্ছে যে কি কাঁকড়া টাকড়ার এই ধরনের ব্যবসা সম্বন্ধে আমার যথেষ্ট পরিমাণ ধারণা না থাকার কারণে হয়তো আপনাদের চাহিদা মতো আমি কাঁকড়াগুলো দিতে পারতেছি না। জাস্ট হয়তো আমাদের এখানে তার এক ভাই বিভিন্ন শহর ওরা কাঁকড়াগুলো কিনে ওই হিসেবে আপনাদের মাধ্যমে ভিডিওগুলো দিই। তো যাই হোক তারেক ভাই, এখন 60টা কাঁকড়াগুলো ঠিক আছে তো? একটা নরম, একটা নরম না? ও আচ্ছা, যাই হোক লস হয়ে গেল তাইলে না? একটা লস হয়ে গেল। ও, কোনটা নরম? ওই যে বড় ওইটা। বড়টা? না না না, ওই মাঝারিটে? হ্যাঁ মাদার। ও বড়টার কথা বলি তো আমার মানে কলজে টলজে ধরা দিয়েছেন আপনি, বড়টা নরম হলে তো শেষ। ভিউয়ার্স দেখলেন তারেক ভাই বলতেছে একটা নরম। আসলে নরম হইলে কাঁকড়াগুলো আপনার ওজনের উপর ডিপেন্ড করে না, এগুলো আসলে তখন একটা 10 টাকা হিসেবে দাম দেয়। কি বলেন? তো এই তারেক ভাইদের বাড়ি হচ্ছে হাতিয়া নিজুম দ্বীপ। আসলে এখানে যেসব ভালোবাসার মানুষগুলো আছে এখানে যারা চাকরি করে সবার বাড়ি কিন্তু হাতিয়া নিজুম দ্বীপ। তো হাতিয়া নিজুম দ্বীপের ভালোবাসার মানুষ আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনাদের হাতিয়ারই মানুষের সাথে আমি সবসময় ভিডিও করি, তাদের সাথে সবসময় উঠে বসা। তো মোটামুটি ভালোই লাগে তাদের সাথে এরকম ভিডিওগুলো করার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো আসলে প্রতিদিনই কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই কাঁকড়ার গদিতে আসি আমরা আপনাদেরকে ভিডিওগুলো দিই। তো দেখা যাক এখন এটা আপনার ওজন দেওয়া হচ্ছে 200 গ্রাম। আপনারা দেখেন 234 গ্রাম। তো এটার দাম দেওয়া হবে আমাকে 200 গ্রাম অনুযায়ী 100 টাকা দেওয়া হবে এটার দাম। আর এটা দেওয়া হবে 50 টাকা। এটা 50 টাকা না? এটা 100 গ্রাম, এটা 50 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে 10 টাকা। আর এটা 10 টাকা। আর এটা নরম, এটার দাম 10 টাকা। কারণ আমার হাতে দেন আমি একটু দেখাই যে এটা এটা 100 টাকা না? এটা 100 টাকা। ভিউয়ার্স আপনারা এখন যে কাঁকড়াটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কি বড়টা একদম, যেটা আমি পলিথিনে ভরতে কিন্তু অনেক ভয় পাইছি। তো এটার দাম হচ্ছে যে কি আপনার 100 টাকা। এটা হচ্ছে যে কি 234 গ্রাম। তো এই 234 গ্রাম কাঁকড়াটার দাম দিছে আমাকে 100 টাকা। এরপরে হচ্ছে যে কি এটা না, এটা হচ্ছে যে কি আপনার নরম। আপনাদেরকে আমি দেখাই, এই তো একটু নরম হওয়ার কারণে, এই কাঁকড়াটা একটু জাস্ট নরম হওয়ার কারণে কিন্তু এটার দাম দিয়েছে আমাকে কত, 10 টাকা। কিন্তু এটার আমি ন্যায্য দাম কত যদি শক্ত হইতো? 50 টাকা। কিন্তু অথচ এটার ন্যায্য দাম 50 টাকা, কিন্তু একটু নরম হওয়ার কারণে কাঁকড়াটার দাম দিছে আমাকে এখন 10 টাকা। যাই হোক এটা আসলে ওদের রুলসে, এটা মানে ওদেরও করার কিছু নাই। এরপরে এটার দাম কত? 50 টাকা। এটা কত গ্রাম হচ্ছে? 100 গ্রাম। 100 গ্রাম বরাবর। এই কাঁকড়াটা দিয়ে যে কালো কাঁকড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মানে এক্সপার্ট, মানে একদম শক্ত, সব কিছু ঠিকঠাক আছে। কি এটা আপনার 100 গ্রাম ওজন হয়েছে, আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এটার দাম দিয়েছে যে কি আমাকে 50 টাকা। এটা একদম শক্ত। তারপর এটা এটা হচ্ছে যে কি 84 গ্রাম, মানে 100 গ্রামের থেকে একটু কম হওয়ার কারণে এটার দাম দিচ্ছে 10 টাকা। তো যাই হোক এখন টোটাল মানে কত টাকা আমি আপনাদেরকে টোটাল হিসেবটা দিতেছি। তো মানে ভালোই লাগে মাঝে মধ্যে এরকম টুকটাক কয়েকটা কাঁকড়া বিক্রি করলে গোটা দিনের হাত খরচের টাকা ফসাই যায়। কারণ কাঁকড়ার যে পরিমাণ দাম এখানে যেসব ভাইয়েরা কাঁকড়া ধরে তারা কিন্তু আসলে পরিশ্রম করলেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু প্রচুর পরিশ্রম। এই গভীর বঙ্গোপসাগরের যে চর আছে ওই চরের উড়ি বাগানের ভিতরে গিয়ে আপনার যে কাঁকড়া গর্তগুলো আছে ওগুলা থেকে রটের মাধ্যমে কাঁকড়াগুলো ধরে আনে। তো এটা যে পরিমাণ কষ্ট এটা আসলে একমাত্র যারা ধরে তারাই বুঝতে পারে, আর নয়তো এটা আসলে ওদের কষ্টটা আসলে কেউ বুঝবে না। কারণ কি পরিমাণ কষ্ট, তারা সকাল 10টা বাজে গেলে ওদিকে আপনার সন্ধ্যা হইলে আসে। তো যাই হোক আমি এখন এখানে তার একবার হিসেব করবে, দেখা যাক কত টাকা পাই। লেখালেখি চলতেছে। আচ্ছা যে 50 70 টাকা। হ্যাঁ, টোটাল 170 টাকা। হ্যাঁ। তো ভিউয়ার্স এই 4টে কাঁকড়া বিক্রি করে আমি পাই 170 টাকা পাইছি। যদিও একটা নরম হওয়ার কারণে আপনার 30 টাকা কমে গেছে না, 40 টাকা। ওই যে একটা নরম বলছি ওইটা আপনার নরম হওয়ার কারণে 40 টাকা কমে গেছে, তা না হলে আমি 210 টাকায় বিক্রি করতাম। তো ভালো ইনকাম মোটামুটি আপনার 200 170 টাকা। 170 টাকা দিয়ে ধরেন আমার বিকেলবেলা থেকে রাত পর্যন্ত মানে হাত খরচটা একদমই পোষায় যাবে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর এই হচ্ছে টাকা, তার আমাকে এখন টাকা দিতেছে 10 টাকা। আচ্ছা ভাঙ্গা দিতেছি। আমার কাছে 10 টাকা ভাঙতি নেই। আচ্ছা আমি 50 টাকা আছে, 50 টাকা বলে কি হবে? 50 টাকা হলে হয় না। হয় না? আমি দিচ্ছি 10 টাকা আমি পরবর্তীতে নিব। এ হচ্ছে আমার কাঁকড়া বেচার ইনকাম। আপনারা দেখেন এই হচ্ছে 100 টাকার নোট, তারপরে হচ্ছে যে 20 টাকা তিনটে, 10 টাকা একটা, টোটাল 170 টাকা।
তো অনেক খুশি লাগতেছে, ভালো ইনকাম। তো তার চেয়ে বেশি টাকা ইনকাম করতেছে কিন্তু এখানে যারা শুয়ে আছে তারা তারা কিন্তু সকাল 10টা বাজে যায়, সকাল 7টা বাজে যায়, এরপরে সন্ধ্যা আসে। কি বলেন তারেক ভাই, আপনিও জান না? না, হ্যাঁ যাই মাঝে মাঝে। এখন প্রতিদিন ইনকাম কত হয়? প্রতিদিন ইনকাম তো বৃষ্টি হওয়ার কারণে ইনকাম হয় না, এখন 1 মাস যাবত তেমন ইনকাম হয় না। বৃষ্টির কারণে, মানে বৃষ্টির হলে কাঁকড়া ওঠে না। না, বৃষ্টির কারণে তো সাগরে যাওয়া যায় না। আর এমনিতে আপনার বৃষ্টি না হলেও আনুমানিক একটা ধারণা চাই কত টাকা ইনকাম আপনাদের? 800, 1000, 1200, 1500 হুম। এরকম আর কি, 1500, 1000 এরকম করে থাকে। মানে গড় এ ধরনের 800, 1000, 1200, 1500। 1000, 800, 900 হুম। এরকম থাকে। তো আসলে দেখলেন মানে তাদের ইনকাম আছে, আর এদিক দিয়েও তো এখানে একজন রান্না বাড়া করতেছে, কারণ তাদের ব্যাচেলার জীবন যাপন। কি রান্তেছেন ভাই? আলু ভাজি আলু ভাজি না? আলু ভাজির কি চলবো? আর ডাল। হ্যাঁ, আর ডাউল না? তো আসলে ব্যাচেলার জীবন তো বুঝেন তো, মনে করেন তারা এখানে চাকরি বিক্রি করে, চাকরা ধরে, এরপরে নিজে রান্না নিজেরা করতে হইতো। বাড়ি বাড়ি কোথায়? হাতিয়া নাকি? হাতিয়া নিজুম দ্বীপ? নিজুম দ্বীপ। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর লং করবো না। আজকের ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।